মালয়েশিয়ায় নির্মম অত্যাচারের শিকার কেরানীগঞ্জের সোহাগ নামের এক যুবক। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ৩২ লাখ টাকা মুক্তিপণ নিলেও ছেলের কোনো খবর পাচ্ছেন না পরিবার। উল্টো আরও টাকার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবারটি। জীবনের নিরাপত্তা ও ছেলের খোঁজ চেয়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সিরাজ সনি আজম সহ ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন সোহাগের মা। সোহরাওয়ার্দী শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। মালয়েশিয়ায় সিরাজ সনি আজম নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মালিকানাধীন জাজিরা এসডিএম কোম্পানিতে দীর্ঘদিন শ্রমিকের কাজ করতেন কেরানীগঞ্জের আতাসুর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া। সম্প্রতি বেতন ভাতা নিয়ে কথা কাটাকাটির কারণে কাজ না করার ঘোষণা দেয় সোহাগ। এরপর আটকে রেখে নির্মম নির্যাতন করা হয় তাকে। নির্যাতনের সেই দৃশ্য ভিডিও দেখিয়ে তার মায়ের কাছে চাওয়া হয় ৫০ লাখ টাকা মুক্তিপণ। ওই রুল দিয়ে বাইরে আর আমার ভিডিও কল দেখায় যে ৫০ লক্ষ টাকা দিবি, না দিলে তোর ছেলেরে মারিয়ে লেমু, নাহলে পুলিশের চালান করে দিবি। মায়ের দূর করছে ওখানে ওর এই অবস্থা, তো আঙ্গ তো টাকা দিতে হইব, ওখানে আমার ভাই তো বাঁচাইতে হইব। জিঞ্জিরা ইসলামী ব্যাংকে যাইয়া পরে আমরা টাকা পাঠাইছি। ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে জাজিরা এসডিএম কোম্পানির অ্যাকাউন্টে ২২ লাখ টাকা পাঠায় সোহাগের পরিবার। তারপরও ক্ষান্ত হয়নি সিরাজ সনি সিন্ডিকেট। ভয়ভীতি দেখিয়ে আরও ১০ লাখ টাকা নিয়ে যায় তারা। তবে এখনো খোঁজ মেলেনি সোহাগের। ফ্ল্যাট বন্ধক থুইয়া ফ্ল্যাট করিয়া স্ট্যাম্প করিয়া টাকা আইনা বিভিন্ন দাঁত দেনা করিয়া আমি মনে করেন সিরাজ সনিরে ২২ লাখ টাকা পাঠাই। ৪ দিন পরে ১০ লক্ষ টাকা নেয়। ১০ লাখ টাকা দেওয়ার পরে আমার ছেলের কোনো খোঁজ খবর পাই নাই। এই পর্যন্ত কোনো ফোন যোগাযোগ করে নাই। আমার ছেলের উদ্ধার করে দেন আপনারা। কোনো কুল কিনারা না পেয়ে সিরাজ সনি আজম সহ ৫ জনের নামে থানায় অভিযোগ করেছে সোহাগের পরিবার। এই বিষয়ে এটা অভিযোগ করছে, ওটা কালকে রাত্রে করছে, তো অভিযোগটা ওরা তদন্ত করতেছে, দেখা যাক কি হয়। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগী পরিবার। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।